আসসালামু আলাইকুম। আমি আছি কাশফিয়া সিদ্দিকী আপনাদের সাথে। আজকে তৈরি করে দেখাবো ছোটো মনিদের জন্য খুবই মজার একটি রেসিপি, যেটা হচ্ছে মাছ দিয়ে রান্না। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি রান্নার জন্য নিয়েছি একটি আলু, যেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানে পাঙ্গাস মাছের একটি পিস, আর নিয়েছি রান্না করার জন্য পেঁয়াজ, ধনেপাতা, লবণ, হলুদ আর হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়ো। রান্নার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজটাকে আমি একটু হালকা কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা কালার হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, যেটাকে দেওয়ার পর আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখনও কোনো রকম পানি অ্যাড করিনি, পানিটা আরও পরে অ্যাড করব। তো এটা ভাজার পর আমি এখানে সেই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি এখানে একটু 30 সেকেন্ডের মতো ভেজে নেব এই মশলাটার মধ্যে। যেহেতু আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি 8 থেকে 10 মাসের বাচ্চাদের জন্য কিভাবে ইজিলি মাছ রান্না করা যায়, আর এখানে কিন্তু আমি কোনো রকমের মরিচ ব্যবহার করিনি, আর এটা করা যাবেও না, বাচ্চারা ঝাল খেতে পারে না। আর এখানে আমি এই পর্যায়ে এসে আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব এই মাছটার সাথে। যেহেতু আমরা জানি 6 মাসের পর শিশুদেরকে বাড়তি খাবার দিতে হয়, ওই হিসেব করে আমাদের এক এক দিন এক এক রকমের খাবারের তালিকা করা উচিত। তো এইভাবে আপনারা মাছটা রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। মানে প্রথমেই তো খাওয়া শুরু করে দিবে না, খাওয়ানোর পর সেটা অভ্যাস করতে হবে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, মাছ আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তো আমি এখানে আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি মাছ আর আলুটা কী পরিমাণ সেদ্ধ হয়েছে। তো আলুটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। তো আমি এখানে এক্সট্রা ঝোলটুকু শুকানোর জন্য অপেক্ষা করছি। আর যেটা হচ্ছে বাচ্চারা যেহেতু 6 থেকে 1 বছরের যে বাচ্চাগুলো আছে, তারা খাবারের যে চাহিদাটা শুধু দুধ খেলে হয় না, তাদেরকে এক্সট্রা খাবারও দিতে হয়। ওরকমই হচ্ছে একদিন মাছ, একদিন মাংস, একদিন খিচুড়ি ছোটো মনিদের খাবারের তালিকায় রাখতে হয়। তো অবশ্যই আলুটা ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু বাচ্চা মানুষ তার ভাত খেতে পছন্দ করে না, আলুটা অবশ্যই খেতে পছন্দ করবে। আমার রান্নাটা এখানে শেষ, এখন আমি নামিয়ে ফেলবো। আর এই খাবারটা হচ্ছে আমি আমার ছোট্ট সোনামণির জন্য রান্না করেছি। আমার ছোট সোনামণির তো এই খাবারটা খুবই প্রিয়, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর অবশ্যই আপনারা আপনাদের ছোট সোনামণির জন্য এই খাবারটা রান্না করে দেখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।